Welcome friends, this is Sunny and welcome to this super energetic channel SN Official। তো আজকে হবে ক্লাস 7 এর কোষে দেখি 1.1। এর আগে আমরা নিজে করি 1.1 শেষ করেছি। আজকে কোষে দেখি 1.1 স্টার্ট করব। তো এটা পার্ট 2 ভিডিওর। তো শুরু করার আগে বলে রাখছি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে অবশ্যই, কারণ এখানে রোজ আমাদের 7-8 ভিডিও ম্যাথ বিষয়ক, আর ক্লাস 6-এরও স্টার্ট হবে দুদিন পর থেকে। তো সব তোমরা ভিডিও পরপর পেয়ে যাবে, তার জন্য সাবস্ক্রাইব করাটা জরুরি। সাবস্ক্রাইব করবে অবশ্যই আর শেয়ার করবে নিজেদের বন্ধুদের মধ্যে, যাতে আমরা আরও লোকেদের কাছে পৌঁছে যেতে পারি। তো কোষে দেখি 1.1 স্টার্ট করবো। কোষে দেখি 1.1 এর ফার্স্ট প্রশ্ন দেখো, বলা আছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইল? তাহলে দেখো, সোজা কথা, তার কাছে 60খানা পেয়ারা ছিল, ওকে। তার মধ্যে 1/4 অংশ বিক্রি করে ফেলেছে। তাহলে কয়টা পেয়ারা বিক্রি হয়েছে? তাহলে দেখো, ফার্স্টে লিখছি তার কাছে 60টি পেয়ারা ছিল, ঠিক আছে। এবার কি বলছে, 60টি পেয়ারার মধ্যে 1/4 অংশ বিক্রি হয়ে গেছে। এবার দেখো, 60টি পেয়ারার মধ্যে যখন 1/4 অংশ বিক্রি হয়ে গেছে, তাহলে কটি পেয়ারা বিক্রি হয়েছে? পেয়ারা বিক্রি হয়েছে 60টি পেয়ারা, এর 1/4 অংশ বিক্রি হয়েছে, তাহলে 60, আর এর মানে কি জানি আমরা, গুণ এর 1/4 অংশ, তাহলে এতটি পেয়ারা বিক্রি হয়েছে। এবার দেখো, সিম্পল 4 দিয়ে যদি আমরা 60 কাটি, কত হয়? 4 15 60, তাহলে 4 দিয়ে 60 কাটলে 15টি পেয়ারা বিক্রি হয়েছে। এবার দেখো, উত্তর কিন্তু আমাদের বেরোয়নি এখনো। বলেছে এখন কয়টি পেয়ারা পড়ে আছে আমাদের। 60টি পেয়ারা ছিল, তার মধ্যে 15টি পেয়ারা বিক্রি হয়ে গেছে। এবার বাকি পেয়ারা রয়েছে কয়টা? বাকি পেয়ারা রয়েছে, কি করতে হবে? যে কটা ছিল তার মধ্যে যে কটা বিক্রি হয়েছে বিয়োগ করে দেবো, তবেই পেয়ে যাবো আমরা বাকি কয়টি ছিল, বাকি কয়টি আছে। তাহলে 60-এর থেকে 15 বিয়োগ করলে 45টি। তাহলে বাকি আমাদের কয়টি পেয়ারা পড়ে রয়েছে? 45টি পেয়ারা পড়ে রয়েছে। দেখুন একবার 1 নম্বরের অঙ্কটা। এবার দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে। মা আমাকে 60 টাকার 5/6 অংশ, দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি পয়সা দিয়েছেন? তাহলে দেখো, এখানে বলেছে 60 টাকার 5/6 অংশ। তাহলে 60 টাকার মধ্যে কত টাকা দিয়েছে বের করতে পারবে অবশ্যই। 60 টাকা এর 5/6 অংশ, 60 গুণ 5/6 কত টাকা বেরিয়ে যাবে। এরপরে আবার 45 টাকার 7/9 অংশ, তাহলে 45 টাকা এর মানে 45 গুণ 7/9 অংশ বেরিয়ে যাবে। তাহলে ওইটাও দেখো। 2 নম্বরটা, মা আমাকে দিয়েছেন, মা আমাকে দিয়েছেন কত? 60 টাকার 5/6 অংশ। তাহলে 60 টাকা এর
5/6 অংশ, এত টাকা আমাকে দিয়েছেন। এরপরে মা দাদাকে দিয়েছেন কত, 45 টাকা, এর 7/9 অংশ, এর মানে গুণ 7/9 অংশ, অর্থাৎ এত টাকা দাদাকে দিয়েছেন। তাহলে এবার দেখো, এখানে আমরা কাটাকাটি করব, ক্যালকুলেশন করব। মা আমাকে কত টাকা দিয়েছে বেরিয়ে যাবে। 6 দিয়ে 60 কাটলে কত হয়, 6 10 60, আর এখানে 5 10 50 টাকা। ওকে, এবার দেখো মা দাদাকে দিয়েছেন কত টাকা। এখানেও দেখো 9 দিয়ে 45কে কাটবো, 5 নং 45 হয়, আর এখানে 5 7 35 টাকা। তাহলে দেখো বেরিয়ে গেল, দেখতেই পাচ্ছি আমরা, মা আমাকে দিয়েছেন 50 টাকা, দাদাকে দিয়েছেন 35 টাকা। অবশ্যই আমাকে বেশি টাকা দিয়েছেন, তাহলে উত্তরটা লিখে দেবে মা আমাকে বেশি টাকা দিয়েছেন। সাইডে ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু 50 গ্রেটার দেন 35, এটা লিখে দিলে ভালো হয়। ওকে, তাহলে 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা স্টার্ট করব। 3 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। গণেশ বাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 আর 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন? তাহলে দেখো, ফার্স্টে 3/14, 4/7 আর 1/21 অংশ কাজ শেষ করেছে। তাহলে মোট কত অংশ কাজ শেষ করেছেন? 3টে যোগ করে দিলে আমাদের হয়ে যাবে ফার্স্টের অ্যান্সারটা। আর এরপরে বলেছে এখনো কত অংশ কাজ আমার বাকি আছে। তো ফার্স্টের টোটাল আমার কাজ কত অংশ ছিল সেটা আমার ধরে নিতে লাগবে, তারপরে কতটুকু হয়েছে সেটা তো আমরা যোগ করেই পেয়ে যাব। আর এখনো কত অংশ কাজ বাকি আছে, তাহলে টোটাল যেটা ধরবো সেটা থেকে এই যোগফলটা বিয়োগ করে দেবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো কি করি, ফার্স্টে ধরে নিচ্ছি যে টোটাল কত পরিমাণ কাজ ছিল। ধরি মোট কাজের পরিমাণ 1 অংশ, ঠিক আছে। আর মোট কাজ হয়েছে কতটা, মোট কাজ হয়েছে 3টে অংশ আমরা যোগ করে দেব, তাহলে এত অংশ কাজ হয়েছে পাবো। কি কি আছে, 3/14, 4/7, 3/14, 4/7 প্লাস আর কি আছে 1/21, 1/21। এবার দেখো, ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম আমরা জানি, লসাগু করতে হবে ফার্স্টে 3টে। তাহলে দেখো 14, 7 আর 21 এর লসাগু করলে কত হয়, সব কটা 7 দিয়ে যাবে, 7 গুণে 14, 7 একে 7 আর 3 7 21। তাহলে লসাগু কত যাচ্ছে, 7 গুণে 14, 3 14 কত 51। ভুল করে নিতে কিছু, 3 গুণে 6 42, সরি 6 7 42। এবার দেখো 14 দিয়ে 42 ভাগ করলে কত হয় আমাদের, 3 হচ্ছে, 3 14 42, আর 3 3 9 প্লাস 7 দিয়ে 6 7 42 আর 4 6 24 প্লাস 2 2। এবার সব কটা যোগ করে দিচ্ছি, নিচে 42, এবার 9 আর 2 11, 11 আর 24 যোগ করে 35, 35/42 অংশ আমার মোট কাজ হয়েছে। তাহলে দেখো এবার কাজ বাকি আছে কতটা, টোটাল আমার 1 অংশ কাজ হয়ে গেছে, এত অংশ, তাহলে কাজ বাকি আছে কত, 1 থেকে এটা বিয়োগ করে দেবো, উত্তর হয়ে যাবে
কাজ বাকি আছে 1-35/42, তাই তো? এবার দেখো, একের নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 42-এর লসাগু কত হয়? 42-ই হবে। এবার এই 42 থেকে 42 বিয়োগ 35টা। এবার 42 থেকে 35 বিয়োগ করলে কত হয়? 7, 7/42, ঠিক আছে? এবার উপর নিচে দেখো কাটাকাটি যায়, এটাকে যদি 7 দিয়ে কাটি 1 হবে, 7 থেকে 7, আর এটা 6, 6×7=42, তাহলে 1/6। তাহলে কাজ বাকি আছে কত অংশ? কাজ বাকি আছে 1/6 অংশ। তাহলে 3 নম্বরের উত্তরটাও বেরিয়ে গেল। মোট কত অংশ কাজ হয়েছে? কাজ শেষ করেছে মোট 35/42 অংশ, আর কাজ বাকি আছে 1/6 অংশ। এরপরে 4 নম্বরটা দেখবো। 3 নম্বর অঙ্কটা দেখে নাও। 4 নম্বর কি বলেছে? 4 নম্বর অঙ্কটা একটু বুঝতে অসুবিধা হতে পারে। একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং করা হয়েছে, আর ওই বাঁশেরই 1/5 অংশে সবুজ রং করা হয়েছে, আর বাকি যেই 14 মিটার রয়েছে সেটাই হয়েছে হলুদ রং। এবার বাঁশটি কত মিটার লম্বা সেটা আমাকে হিসাব করতে বলেছে। ফার্স্টে দেখো, তাহলে ফার্স্টে ছবি এঁকে বোঝো। এই একটা ধরো আমার বাঁশ রয়েছে, ঠিক আছে? এবার এর বলেছে 1/3 অংশে লাল আর 1/5 অংশে সবুজ। এইটুকু ধরো 1/3 অংশ, এইটুকু কি রং হয়েছে? লাল রং। ওকে, তারপরে এইটুকু ধরো কত অংশ? 1/5 অংশ, 1/5 অংশ, এইটুকু অংশে কি হয়েছে? সবুজ রং। আর বাকি রয়েছে এইটুকু, এইটুকু হচ্ছে আমার 14 মিটার, এইটুকুতে হয়েছে হলুদ রং। এবার আমার পুরো বাঁশটার লেন্থ কত, পুরো বাঁশটার দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে বলেছে। তো ফার্স্টে একটাই জিনিস ধরে নিতে হবে আমার, যে পুরো বাঁশটার দৈর্ঘ্য আমার x মিটার। দেখবে আস্তে আস্তে হয়ে যাবে অঙ্কটা। ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য x মিটার, ঠিক আছে? তাহলে এবার দেখো, পুরো বাঁশটা আমার x মিটার, আর x এর 1/3 অংশে লাল রং হয়েছে, আর x এর 1/5 অংশে সবুজ রং হয়েছে। তাহলে দেখো, লাল রং হয়েছে কত মিটারে বের করব, সবুজ রং হয়েছে কত মিটারে বের করব। সুতরাং লাল রং হয়েছে, টোটালটার দৈর্ঘ্য x এর 1/3 অংশে, তাহলে x এর 1/3 অংশে লাল রং হয়েছে এত মিটার। তাহলে x/3, এই উপরের x উপরের 1, x কে x আর বাই 3 এত মিটার। এবার সবুজ রং হয়েছে, সবুজ রং হয়েছে কত মিটারে? x এর 1/5 অংশে, তাহলে x এর 1/5 অংশে এত মিটারে। এটা কি হবে? x × 1 xই হবে, আর বাই 5 এত মিটার। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেছি, এইটুকু 14 মিটার, এইটুকু x/5 মিটার, এইটুকু x/3 মিটার। টোটালটা কত সমান? টোটালটা x মিটারের সমান, তাহলে 14 প্লাস x/5 প্লাস x/3, আমরা টোটালটা যোগ করলে পেয়ে যাব x মিটার।
তাহলে প্রশ্ন অনুসারে আমরা এটা লিখতে পারি, তোমরা এইটুকু দেখে নাও, বোর্ডটা এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। দেখো প্রশ্ন অনুসারে লিখবো, প্রশ্নানুসারে 14 মিটার প্লাস এক্স বাই 5 মিটার প্লাস এক্স বাই 3 মিটার, ঠিক আছে, তিনটাকে যোগ করলে কত হবে আমাদের টোটাল দৈর্ঘ্যটা কত ধরেছি, এক্স ধরেছি। এবার দেখো সমীকরণ সমাধান করার জন্য বা লিখতে হয়, পরপর সমান সমান বসে না। এবার দেখো কি করব, এই এক্সটাকে এদিকে নিয়ে আসবো, আর নাহলে এই জায়গাটা টোটাল লসাগু করে দিচ্ছি তাও হবে। 14 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1, 3 আর 5, তিনটে লসাগু কত হবে, 3 5 15। এবার দেখো 1 দিয়ে 15কে ভাগ করলে 15, 14 আর 15কে গুণ করব, 14 আর 15কে গুণ করলে কত হচ্ছে আমার 14 15, 4 5 20 0 হাতে 2 7 210। তাহলে এটা হবে 210 প্লাস 5 দিয়ে 15 ভাগ করলে 3 ইন্টু এক্স 3x প্লাস এটাকে ভাগ করলে হয় 5 ইন্টু এক্স 5x ইকুয়াল টু এক্সটা আছে এক্সটাই থাকলো। এবার দেখো এক্স এর নিচে আবার কিছু নেই মানে 1 আছে, এবার জায়গাটা কি করব, কোনাকুনি গুণ করব, একবার এদিকে গুণ হবে একবার ওদিকে গুণ হবে, এর আগে হয়তো বলেছিলাম। তাহলে দেখো এই টোটালটার সাথে যদি আমি 1 গুণ করি কত হবে, এই টোটালটাই থাকবে, একের সঙ্গে যা গুণ করা হয় তাই থাকে। তাহলে 210 প্লাস 3x প্লাস 5x ইকুয়াল টু, এবার এদিকে গুণ যাবে, 15-এর সাথে x গুণ করলে কত হবে, 15x থেকে যাবে। এবার x যুক্ত টার্মগুলোকে একদিকে নিই আর 210টাকে ওইদিকে পাঠিয়ে দিই। তাহলে দেখো কি হচ্ছে, 15x বিয়োগ 3x বিয়োগ 5x ইকুয়াল টু 210, ঠিক আছে, প্লাস 3x আর প্লাস 5x মাইনাস হয়ে গেল, আর 210টাকে প্লাস ছিল ওদিকেই থাকলো। এবার দেখো 15x তা রাখলাম, এবার মাইনাস 3x মাইনাস 5x দুটোই মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়, যোগ করতে হবে। তাহলে 5 আর 3 কত হয়, 8x। এবার যোগ বিয়োগ যেহেতু হচ্ছে দুটোই মাইনাস আছে, তাহলে মাইনাস সাইনটাই থেকে যাবে আমার। আর যদি প্লাস মাইনাস হতো আমার তখন বিয়োগ করতে হতো, আর তখন যেই সংখ্যাটা বড় আমরা তার সাইন নিতাম। এবার 210টা থাকলো, 15 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 15 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে আমার 7, তাহলে 7x ইকুয়াল টু 210। এবার দেখো 7টা x এর সাথে গুণ অবস্থায় আছে, তো ওই দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, 210 ভাগ 7, তাহলে 7 দিয়ে 210কে কাটলে কত হবে, 3 7 21 হয়, আর ওদিকে একটা 0 30 হয়ে যাবে। তাহলে টোটাল ওয়াসটা কত মিটার দাঁড়ালো আমার, টোটাল ওয়াসটা আমার 30 মিটার। উত্তরটা লিখে নেবে তোমরা। তাহলে 4 নম্বরটা হয়ে গেল আমাদের, একটু কঠিন ছিল, প্র্যাকটিস করলে এটাও খুব একটা মুশকিল লাগবে না। 5 নম্বরের অঙ্কটা দেখা যাক এবার। দেখো 5 নম্বরের যে অঙ্কটা আছে সেটা একদম আমাদের বাচ্চাদের মতো অঙ্ক, খালি এটা জানার জন্য পয়েন্টের গুণ জানতে হবে। 5 নম্বরের অঙ্কটায় বলেছে কি, একটি খাতার দাম 6.5 টাকা হলে 15টি খাতার দাম কত। সিম্পল, এটা তোমরা চাইলে ঐকিক নিয়মে করতে পারো, তো সেটাই করি। একটি খাতার দাম 6.5 টাকা মানে কত, 6.50 টাকা, ঠিক আছে। আর 15টি খাতার দাম কত, 15টি খাতার দাম
কত হয়ে যাবে? 15 দিয়ে ওটা গুণ করে দেবো। এবার দেখো এই জায়গাটায় গুণটা করছি। দেখো এবার গুণটা কিভাবে করব, নর্মাল গুণের মতনই আমার লাস্টে খালি একটুখানি চেঞ্জ হবে। 5 0 0 হয়ে যাবে, 5 5 25 5 হাতে 2, 5 6 30 আর 2 যোগ করলে হয় 32 গুণ 1 0 0 আর এখানে 65 বসে গেল, যোগ করলে আসবে 0 5 5 আর 2 যোগ করলে 7 6 আর 3 9। এবার দেখো পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, তাই 2 ঘর আগে পয়েন্টটা বসে গেল। কত হলো আমার? 97.50 97.50 টাকা। কত হয়ে গেল? 15টি খাতার দাম। 15টি খাতার দাম 97.97 টাকা বলতে গেলে। ওকে, এবার 6 নম্বর অঙ্কটা। ছয় নম্বর অঙ্ক বলেছে একটি বাক্সে 12খানা চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিলোগ্রাম। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 গ্রাম হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে দেখো একটি প্যাকেটের ওজন দিয়ে দিয়েছে, মানে প্রত্যেকটি প্যাকেটের ওজন দিয়ে দিয়েছে 2.84 কিলোগ্রাম। এবার 12খানা প্যাকেট আছে, 12খানা প্যাকেটের ওজন বের করতে হবে। আর এখানে বাক্স এবং প্যাকেটগুলি, বাক্স সহ প্যাকেটগুলির ওজন আমার দিয়ে দিয়েছে 36 কিলোগ্রাম। এবার খালি ফাঁকা বাক্সটার ওজনটা আমার বের করতে হবে। তাহলে দেখো ফার্স্টে 12টি চিনির প্যাকেটের দাম কত, ওজন কত সেটা বের করি। এক প্যাকেট চিনির দাম কত? 2.84 চিনির ওজন, ওজন 2.84 কিগ্রা, কিগ্রা মানে কিলোগ্রাম। তাহলে কটি আছে? মোট 12টি প্যাকেট আছে। তাহলে 12টি প্যাকেট চিনির ওজন কত হয়ে যাবে? সেই গুণ করতে হবে আগের অঙ্কটার মতনই, 12 কিলোগ্রাম। দেখো সাইডে গুণ করছি, 2.84 12, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 6, হাতে 1 5 আর দিয়ে 2 4 8 8 10 হাতে 1 4 34.08 কিলোগ্রাম, 34.08 কিলোগ্রাম। ওকে, তাহলে দেখো 12 প্যাকেট চিনির ওজন 34.8 কিলোগ্রাম। আর বাক্স সহ 12 প্যাকেট চিনির ওজন কত? 36 কিলোগ্রাম। তাহলে এবার খালি বাক্সের ওজন কত? তাহলে দেখো ফার্স্টে ধরছি যে বাক্সের ওজন x, ধরি বাক্সের ওজন x কিগ্রা। ওকে, তাহলে আমার বাক্স প্যাকেটগুলির মোট ওজন 36 কিলোগ্রাম। তাহলে বাক্সের ওজনটা x কিলোগ্রাম ধরেছি, বাক্সের ওজন সহ 12 প্যাকেট চিনির ওজন কত? 36 কিলোগ্রাম। তাহলে কি করতে হবে? x বাক্সের ওজন x কিলোগ্রাম আর 12টি প্যাকেটের ওজন, এই দুটো যোগ করলে কত আসবে? আমার 36 আসবে।
তাহলে এখানে সোজা সুতরাং দেওয়ার দরকার নেই, প্রশ্নানুসারে লিখে দিতে পারি। প্রশ্নানুসারে x প্লাস 34.08 ইকুয়াল টু কত হবে 36। এবার দেখো বা x ইকুয়াল টু প্লাস 36.08, এটাকে সমান সমানের ওদিকে নেবো, মাইনাস হয়ে যাবে 36 বিয়োগ 34.08। তাহলে 36-এর থেকে এটা বিয়োগ করবো জাস্ট, আর কিছুই না। 36 থেকে 34.08 এটাকে বিয়োগ করব, উপরে দুটো শূন্য নিয়ে নিলাম, বিয়োগ করছি। এটা 10-এর থেকে 8 বাদ দিলে 2 হবে, হাতে 1 9, ঠিক আছে, এটা আসবে 1, তাহলে 1.92। তাহলে আমার বাক্সের ওজন কত দাঁড়ালো 1.92 কিলোগ্রাম। অ্যান্সার কি, বাক্সের ওজন 1.92 কেজি। ঠিক আছে, এবার 7 নম্বর অঙ্কটা দেখো। তাহলে এরপরে 7 আর 8 অঙ্কটা বাকি রইল, হয়ে যাক। তাহলে দেখো আজকের ভিডিওতে আজকে আর দুটো অঙ্কই বাকি আছে। তাহলে কোষে দেখি 1.1 এর যে পাটিগণিতের পার্টটা সেটা আমাদের আজকে শেষ হয়ে যাবে, আর এরপরে যে বীজগণিতগুলো আছে সেগুলো আরেকটা ভিডিওতে পুরো কভার হয়ে যাবে। তাহলে 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি। এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম হিসাব করি। এটাও একই রকম ঐকিক নিয়মে আমার হয়ে যাবে, খালি একটু গুণ আর ভাগ জানলেই হবে পয়েন্টের। তাহলে দেখো চালের পরিমাণের 0.75 অংশের দাম কত 1800 টাকা, আর এই চালের পরিমাণের 0.15 অংশের দাম কত। আচ্ছা ফার্স্টে 1 ধরি, 1 অংশের দাম 1800 বাই 0.75 টাকা, আর চালের পরিমাণের 0.15 অংশের দাম কত হবে 1800 ইন্টু 0.15 বাই 0.75। এবার দেখো দুটো ঘর আগে পয়েন্ট আর দুটো ঘর আগের পয়েন্ট তুললাম। এভাবে যদি বুঝতে অসুবিধা হয় দেখবে এই পয়েন্টটা তুললাম, নিচে এই পয়েন্টের জন্য একটা 1, দুটো সংখ্যা, তারপরে তাই দুটো শূন্য, এখানে পয়েন্ট তুলেছি বলে উপরে 1 আর দুটো সংখ্যা তাই দুটো শূন্য। এখানে এবার দেখবে উপরের 100 নিচের 100 কেটে যাবে, হবে। এরপরে দেখো 15 দিয়ে যদি 75 কাটি 5 15 75 হয়। এবার 5 দিয়ে উপরের 1800 ভাগ করে দেবো, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। সাইডে করছি 1800 ভাগ করবো 5 দিয়ে, 3 দেবো, 3 5 15, 18 থেকে 15 বাদ দিলে আসবে 3, আর 30, তাহলে 6, 3 6 30, আর একটা শূন্য আসবে 360 টাকা। তাহলে হয়ে গেল আমার চালের পরিমাণের 0.15 অংশের দাম কত 360 টাকা। এরপরে আর একটা অঙ্ক, এরপর দেখো 8 নম্বর অঙ্ক কি বলেছে। অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকে 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন, আর এবং বাকি জমি যেটা ছিল সেটা 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। এবার প্রশ্নে চেয়েছে যে প্রত্যেক ছেলে কতটুকু অংশ করে সেই জমি পেল সেটা বলতে বলেছে। তাহলে দেখো
এতগুলো যে অঙ্ক করে আসছি, এটা তোমাদের পারাটা পেরে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু একটা অঙ্কটার মধ্যে একটা জায়গাতে খালি তোমাদের ভুল হতে পারে, যে জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। নিজের ভাইকে কতটুকু দিয়েছেন সেটা বের করতেই অসুবিধা হয়ে যেতে পারে। তাহলে দেখো, জমির পরিমাণটা যদি আমি ধরিয়ে নিই যে জমির পরিমাণটা আমার টোটাল 1 অংশ, তাহলে 1 অংশের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। নিজের ভাইকে তাহলে কতটুকু দিয়েছেন? 1 অংশ এর অর্ধেক, 1 অংশ ইন্টু 1/2, তারপরে আবার এই অর্ধেক এর 7/8 অংশ, 1/2 হবে ইন্টু 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। এই জায়গাটাতেই ভুল হতে পারে। তাহলে ভাইকে দিয়েছেন, আচ্ছা ওপরে ধরি জমির পরিমাণ 1 অংশ। তাহলে ভাইকে দিয়েছেন কত? 1 অংশ এর অর্ধেক এর 7/8 অংশ। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটা কাটাকুটি যাবে না, তাহলে 1 অক্ষে 1 আর 7 অক্ষে 7 বাই নিচের দুটো 8 দুগুণে 16, তাহলে 7/16 অংশ ভাইকে দিয়েছেন। আর বাকি জমি যেইটুকু আছে, তাহলে 3 ছেলেকে কতটুকু জমি দিয়েছেন? টোটাল জমির পরিমাণ থেকে ভাইকে দিয়েছেন যেইটুকু, সেটুকু বাদ দিয়ে দেবো, তারপরে যেটুকু পড়ে থাকবে ওইটুকু 3 ছেলেকে দিয়েছে। তাহলে 3 ছেলেকে দিয়েছেন 1 বিয়োগ 7/16 এত অংশ। এবার দেখো লসাগু, তাহলে এখানে 16 হয়ে যাবে, আর 16 1 16 বিয়োগ 7 এত অংশ। এবার 16 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 16 থেকে 7 বিয়োগ করলে আসছে আমাদের 9। ওকে, তাহলে 9/16 অংশ 3 ছেলেকে দিয়েছেন। প্রত্যেক ছেলেকে 9/16 অংশ দেননি, 3 ছেলেকে টোটাল কতটুকু অংশ দিয়েছেন? 9/16 অংশ। এবার যদি বের করতে হয় যে প্রত্যেক ছেলেকে তিনি কত করে দিয়েছেন, তাহলে কয়জন ছেলে? 3 জন। প্রত্যেক ছেলে পেয়েছে 9/16, ভাগ করে দেবো 3 দিয়ে, আমার উত্তর বেরিয়ে যাবে। এবার দেখো সুতরাং দিয়ে প্রত্যেক ছেলে পেয়েছে 9/16, 9/16, আচ্ছা এভাবে করি, 9/16 ভাগ 3। ঠিক আছে, এবার দেখবে এই জায়গাটা কিভাবে করি। 9/16 ভাগটাকে ইন্টু লিখবো, 3-এর নিচে দেখো কিছু নেই, মানে 1 আছে, তো ভাগটাকে যখনই আমি গুণ আকারে লিখলাম 3/1, এটা উল্টে হয়ে যাবে 1/3 হয়ে গেল। এবার 3 দিয়ে 9 কাটবো, 3 3 9, তাহলে 3/16 এত অংশ। তাহলে দেখো হয়ে গেল আমার অ্যান্সার, যে প্রত্যেক ছেলেকে তিনি কত অংশ করে দিয়েছেন? 3/16 অংশ করে দিয়েছেন। ঠিক আছে, তো সবাই টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে অবশ্যই, আর সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটিকে অবশ্যই। আমরা ক্লাস 6, 7, 8-এর প্রতিনিয়ত ভিডিও ছেড়েই যাবো এরপর থেকে। তো বাই বাই।